বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের শুভ সকাল পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন, হিমায়তপুর ১ নম্বর ওয়ার্ড, যেটা আশ্রয়ন প্রকল্প নামে পরিচিত। আসেন, এই আশ্রয়ন প্রকল্পটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক সময় ১৯৬১ সালে একটা ভাটা ছিল গণপূর্ত বিভাগের। প্রথমত জমিটা ছিল পাবলিকের, পাবলিকের থেকে অ্যাকোয়ার করে পিডব্লিউডি এখানে একটা ভাটা বানায় মানসিক হাসপাতালের বিল্ডিং নির্মাণের জন্য, বা সরকারি যে জেলখানা, সদর হাসপাতাল, এসব সরকারি বিল্ডিং নির্মাণ, রাস্তা নির্মাণ, প্রাচীর নির্মাণের জন্য এখানে একটা ভাটা বানায়। তখন থেকে আমার বাপ চাচারা এখানে এই ভাটার সাথে জড়িত ছিল, আমরা শুনেছি। এরপরে আমরা দেখতে পেলাম যে ২০০১ সালের দিকে মনে হয়, এটা আমার সন তারিখ মনে না থাকলেও, সেই নাসিম স্বাস্থ্যমন্ত্রীর সময় এই ভাটার জায়গা, গণপূর্তের জায়গা আশ্রয়ন প্রকল্পের নামে হ্যান্ড ওভার করে ভূমি মন্ত্রণালয় থেকে। পরে এখানে পর্যায়ক্রমে বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, সব সরকার মিলেই একটা আশ্রয়ন প্রকল্প করে। আশ্রয়ন প্রকল্পটা বেশ কিছু ঘর ছিল, এখন তো আর কিছুই নেই। এই লেটেস্ট কয়েকটা ঘর এখানে এখানে করছে। এই আমার এই সোজাসুজি দেখা যাচ্ছে না যদিও বা ক্যামেরায়। তো এখন এগুলো সব পচে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটা টিউবওয়েলও নেই। মানুষ এত কষ্টে আছে ধারণার বাইরে। এখানে একটা র‍্যাব ক্যাম্প হওয়ার কথা ছিল। র‍্যাব ১২ আমাদের যে ক্যাম্পটা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুল দখল করে দীর্ঘদিন আছে, সেখানে সুইমিং পুলের জায়গা, তাদের নিজস্ব জায়গা না থাকার কারণে। তো এখানে আমার সাথে জেলা প্রশাসক মহোদয়ের তৎকালীন সময়ে কথা হয়েছিল, মাননীয় জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছিল। একটা কাগজও আমার কাছে আছে যে এখানে র‍্যাব ক্যাম্পের নামে জমি বরাদ্দর একটা কাগজ আছে। কিন্তু সেই র‍্যাব ক্যাম্পের জায়গা, এখানে বহু জায়গা আছে, ১১০ বিঘা জায়গা। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই জায়গাটা এভাবে ফেলে না রেখে সরকারের উচ্চ পর্যায়ের যেসব অফিস আদালত করা যেতে পারে। আমাদের এই র‍্যাব ক্যাম্পটা এখানে যেহেতু জায়গা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য র‍্যাব ক্যাম্পটা যেহেতু মেডিকেল কলেজ হয়ে গেল, একটা আধুনিকায়ন মানসিক হাসপাতাল হচ্ছে, এখানে বিসিক শিল্পনগরী, আনসার ক্যাম্প, এছাড়াও বহু স্থাপন, পারমাণবিক এখানে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেহেতু হয়ে গেল, সেই ক্ষেত্রে এখানে এটাকে উন্নতকরণে, আধুনিকায়নে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো। সেই সাথে এই যারা এখন বাস করে, এদের বাস করে, এরা পানি খাওয়ার টিউবওয়েলও নেই, তাই তো নাকি সাগর? পানি খাওয়ার টিউবওয়েল আছে? পানি খাওয়ার টিউবওয়েল কি আছে? টিউবওয়েল আছে নাকি? তাহলে কোথায় পানি খান, কোথায় আপনি? অন্য জায়গাতে লিয়ে এসে খাই। হ্যাঁ, অন্য এই জায়গাতে। তুমি মোল্লা হেনে থাকো নাকি? হ্যাঁ। এখানে কি পানি খাওয়ার টিউবওয়েল না। আছে? তো পানি খাওয়ার টিউবওয়েল নেই, তাই না? এই শাহিন, কথা কি সত্যি নাকি? এরা দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, না হলে অনেকে ভিক্ষে করেও খায়, ফকিরও আছে মেলা। হ্যাঁ, তো আমি এই হিমায়তপুর ইউনিয়নকে, মানে এই বাংলাদেশে যাতে উন্নয়নের একটা রোল মডেল ইউনিয়ন উপহার দেওয়া যায়, সেই ক্ষেত্রে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলো জবাবদিহিতার সাথে আপনারা এগুলো জবাবদিহিতার সাথে আমার থেকে বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে। আশ্রয়ন প্রকল্পের দিকে সরকারের ভূমি মন্ত্রণালয়, যেটা এসিল্যান্ড, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, তাদের দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসলে এই জায়গাটা তো ভূমি মন্ত্রণালয়ের, তারা আসেই না, আসেই না। কথা কি ঠিক নাকি? হ্যাঁ, এই যে আশ্রয়ন প্রকল্প করে দিয়ে গেছে, মাঝে মাঝে হঠাৎ এসে এই একটু খবরদারি করে চলে যায়। আসলে এর উন্নয়নমূলক কাজ কিচ্ছু নেই। তাহলে এ তার হাত দরকার কি রে? এই যে কষ্ট করে পচা বৃষ্টির পানি, আপনি আপনি যে ঘরে থাকেন পানি পড়ে কিরকম? পানি ঘর নেই তো একবার ভেঙে জুড়িয়ে গেছে। হ্যাঁ? পানি হাঁটু পর্যন্ত পানি বাইতে যায়। তাই না? উপরে তো পলিথিন দিয়ে ছিঁড়ে যায় ২ দিন পর এই আবার। আপনি কোন ঘরে থাকেন? ঘরেই পলিথিন দেওয়া। হ্যাঁ? প্রতিটা ঘরেই পলিথিন দেওয়া। আর তোমার কি ঘর ছিলে এখানে? না, না, আগে ছিলে না? না, তোমার মার ছিলে? না। কার ছিলে? তোমার আম খালার? হ্যাঁ, বড় যে খালার। খালা মারা গেল, হ্যাঁ, রুবি খালা। হ্যাঁ, কথা ক্লিয়ার কও না কে? হ্যাঁ। ধন্যবাদ। আপনি কোন জায়গায় থাকেন? আমি বসতে এখানেই থাকতাম আগে। হ্যাঁ। কিন্তু এখন থাকতে পারি নাই। কে থাকতে পারলেন না কে? থাকতে পারি ঘর বাড়ি ভাঙা কিসে থাকবো? মাথা যদি পানি পড়ে। আচ্ছা। এই তো অবস্থা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।